তো আজকে কথা বলবো নেটফ্লিক্স থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমা ডোন্ট মুভ নিয়ে। তো সিনেমার শুরুতে দেখা যায় একটি মহিলা যার নাম ইরাস, সে বাড়ির থেকে ভোর সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং পাহাড়ের কাছে এসে গাড়িটা রেখে সে পাহাড়ে চড়তে থাকে এবং পরবর্তীতে দেখা যায় যে ইরাস পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায়। তখন পিছন থেকে একজন আওয়াজ দেয়, তুমি কি আত্মহত্যা করবে? তখন ইরাস বলে যে আমাকে বাঁচানোর চেষ্টা করো না। তখন লোকটি পিছন থেকে একটু এগিয়ে আসে এবং ইরাসের থেকে 5-7 হাত দূরে বসে এবং সে বলে তার নাম রিচার্ড এবং সেও একদিন এরকম আত্মহত্যা করতে যাচ্ছিল এবং এরকমই একজন এসে তাকে বাঁচায়। সে জানায় যে সে তখন কেন আত্মহত্যা করতে চাইছিল এবং এও বলে তার এখন সব কিছু ঠিক আছে এবং ইরাসকে জানতে চায় সে কেন আত্মহত্যা করতে চাইছে। সব কিছু শোনার পর সে বলে ঠিক আছে, আমি এখন এখানে আসছি এবং সে তখন সেখান থেকে চলে যায়। সে যখন পাহাড়ের ওপর থেকে জঙ্গল হয়ে নিচে নামছিল তখন হঠাৎ একজন পিছন থেকে বলে দাঁড়াও, আমিও যাব। তখন রিচার্ড পেছন ঘুরে দেখে যে ইরাস আত্মহত্যা করেনি, ফিরে এসছে। তখন দুজনে হাসি মুখে পাহাড়ের জঙ্গল পেরিয়ে নিচে নামে এবং যখন ইরাস গাড়িতে উঠতে যাবে দরজা খুলেছে তখন পেছন থেকে রিচার্ড তাকে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে ইরাস তখন অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে জানা যাবে যে রিচার্ড সে একজন সিরিয়াল কিলার যে এখন চায় ইরাসকে মারতে। এবং পরবর্তীতে ইরাসের যখন জ্ঞান ফিরবে সে কি চাইবে নিজেকে বাঁচাতে, আর যদি বাঁচাতে চায় সে নিজেকে কীভাবে বাঁচাবে, গল্পের এগোনোর সাথে সাথে সেটা জানা যাবে। এবং এটাও জানা যাবে সিনেমার নামটি কেন ডোন্ট মুভ রাখা হয়েছে। যারা শুধুমাত্র অ্যাকশান নয়, ভালো গল্প দেখার জন্য সিনেমা দেখেন, যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করেন তাদেরকে সাজেস্ট করব বইটি দেখার জন্য। বইটি রিলিজ হয়েছে ইউনাইটেড স্টেটে, ভারতেও অ্যাভেলেবেল আছে। বইটি মূলত ইংরেজি ভাষায় কিন্তু হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে হিন্দিতেও দেখতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো মুভি রিভিউ বা কোনো বই রিভিউতে। সো বাই বাই।